আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে অনলাইনে আমার প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাসে আমরা জ্যামিতি পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করব। পিথাগোরাস উপপাদ্য আমাদের বইয়ে তিনটি পদ্ধতিতে প্রমাণ করে দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে তিনটি প্রমাণ করব। সর্বপ্রথম আমরা যেটা সহজ যে মেথডটা বীজগণিতের সাহায্যে প্রথমে আমরা সেটা করব, তারপর পর্যায়ক্রমিকভাবে আমরা সবই শেষ করে দেবো ইনশাআল্লাহ। গণিতবিদ পিথাগোরাস তিনি প্রমাণ করেছেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গ সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আবার বলছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, অতিভুজের ওপর অঙ্কিত বর্গ সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তাদের ওপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অর্থাৎ যদি আমরা এই বাহুগুলোকে এ বি সি ধরে নিই, তাহলে পিথাগোরাস প্রমাণ করলো সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গ সি স্কোয়ার সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে এ আর বি এদের উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিথাগোরাস প্রমাণ করেছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন লম্ব ও ভূমি এটা আমরা একদম ছোটবেলা থেকেই শিখে আসছি যে সমকোণী ত্রিভুজে সমকোণের সাথে যে দুটি বাহু থাকে তার একটু হবে লম্ব আর একটু হবে ভূমি। অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা শিখে আসছি যে এইটা হবে লম্ব, এইটা ভূমি। আসলে এটা আমরা যা জানছি এতদিন যে লম্ব ভূমি ঠিক আছে, কিন্তু কোনটা ভূমি এটা আমরা আসলে সঠিক এখনো জানিনি। অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস 9-এ উঠে আমরা শিখবো যে আসলে কোনটা লম্ব কোনটা ভূমি, এটা আমাদের ক্লাস 9-এ এটা প্রয়োগ আছে। তারপর আমরা এখানে শিখাই দিচ্ছি তথ্যটা একটু। সমকোণী ত্রিভুজে সমকোণীর সাথে যে দুটি বাহু থাকে, একটা লম্ব আর একটা ভূমি, কিন্তু কোনটা ভূমি এটা আমরা বলতে পারবো না। যদি কোশ্চেন দাদা আমাদেরকে চিহ্ন দেয়, অর্থাৎ এখানে একটি কোণ চিহ্ন দেয়া থাকে, তাহলে এই বাহুর নাম হবে ভূমি। আর যদি কোণ চিহ্ন এখানে দেওয়া থাকে, এই কোণকে থিটা দ্বারা ডিফাইন করা হয়, আর যদি কোণ চিহ্ন উপরে দেওয়া থাকে তাহলে এই বাহুটার নাম হবে ভূমি। যদিও ক্লাস 8-এর জন্য এটা না, নবম শ্রেণীর জন্য। তারপর আমরা এটা শিখাই দিচ্ছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের সাথে যে দুটি বাহু থাকে তার যে কোনো একটা ভূমি হবে আর একটা হবে লম্ব। কোন বাহুটা ভূমি হবে? যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এরকম একটা জায়গাতে কোণ চিহ্ন দেওয়া থাকে, থিটা কোণ ডিফাইন করা হয়, থিটা চিহ্ন এরকম দেওয়া থাকে কিংবা কোণ চিহ্ন দেওয়া থাকে, তাহলে এটার নাম হবে ভূমি। আর এই বাহুর নাম তো অতিভুজ, এটা ফিক্সড যে সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। তাহলে হয় এটা ভূমি হবে, আর যদি কোণ চিহ্ন এটা থাকে তাহলে এটা হবে ভূমি, অর্থাৎ কোণ সংলগ্ন বাহুর নামই হবে ভূমি। তাহলে এটা যদি হয় ভূমি তখন এটা হবে লম্ব, আর এটা যদি হয় ভূমি তবে এটা হবে লম্ব। এখানে হয়তো মনে হচ্ছে এটা কি করে লম্ব হবে, এটা আমরা এতদিন যেটা জেনে আসছি তা ভুল জেনে আসছি। কারণ কোণটা যদি এরকম হতো ত্রিভুজটা, তাহলে এখানে সমকোণ। এখন কিন্তু আমরা চিনতে পারছি না যে কোনটা লম্ব আর কোনটা ভূমি। সেক্ষেত্রে এখন যদি এখানে আমাদেরকে কোণ চিহ্ন দেয় তাহলে এটার নাম হবে কি ভূমি, আর এটার নাম হবে লম্ব, আর সমকোণের বিপরীত বাহুর নাম কি হবে অতিভুজ। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজে যে তিনটি বাহু আছে সে তিনটি বাহুর পরিচয় জানলাম, যে কোনটা লম্ব কোনটা ভূমি আর কোনটা অতিভুজ। সেক্ষেত্রে আমাদের পিথাগোরাস গণিতবিদ তিনি দেখাইলো যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এখানে আমরা এ বি সি, তাহলে অতিভুজ যদি এটা হয় সি স্কয়ার
আর আমি মনে মনে ভাবলাম যে এটাই লম্ব বা এটা লম্ব, যেটাই হোক না কেন, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এটা প্রমাণ করে দেবো এখন আমরা। সবচেয়ে সহজ মেথড হচ্ছে বীজগণিত রাশির সাহায্যে আমরা দেখে আসছি কিভাবে প্রমাণটা হবে। এটা বর্গ, বর্গের ডেফিনেশন আমরা সবাই জানি যে বর্গটা কেমন, যে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণই সমকোণ, সেটা হচ্ছে বর্গ। চারটি বাহু সমান এবং প্রত্যেকটা কোণই সমকোণ, সেটা হচ্ছে বর্গ। বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। এখন আমরা এই চারটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি। মাঝখানে এই বাহুকে এই বিন্দু এভাবে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এখন আমরা এটুকে ধরলাম এ, এটুকে ধরলাম বি, আবার এটুকে ধরলাম এ, এটুকে ধরলাম বি, এটুকে ধরলাম এ বি, এ বি। তাহলে এখান থেকে এই পুরা বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। এখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। এ পাশেও ঠিক তাই, এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। নিচেও কিন্তু তাই, এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এটাও হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এগুলোকে যোগ করে দিচ্ছি। এই তো যোগ করে দিলাম, তাহলে এই মাঝখানে এটা একটা বর্গ উৎপন্ন হয়ে গেল। এই বর্গের আমরা যে চারটি বাহু সমান, এটাকে ধরলাম সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা একটা বর্গ। অর্থাৎ আমি যদি নামকরণ করি, এখানে দিলাম আমি পি কিউ আর এস। তাহলে এই পি কিউ আর এস এটা একটা বর্গ। এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে পর্যন্ত কত, এ প্লাস বি। তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য কিন্তু এ প্লাস বি, কারণ আমরা জানি বর্গের চার বাহুই সমান। তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এই পি কিউ আর এস এই বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। তাহলে আমি উপরে লিখছি যে পি কিউ আর এস বর্গের ক্ষেত্রফল সমান। এই বর্গের ক্ষেত্রফলের জন্য আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পুরো বর্গের ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে বাহু কত আমাদের এখানে, এ প্লাস বি হোল স্কয়ার। পুরো বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। তাহলে বাহুর ক্ষেত্রফল। এখন আমি বাম পাশে যে পি কিউ আর এস বর্গ আছে, এই পি কিউ আর এস এই পুরো বর্গটাকে আমি পাঁচটি অংশে বিভক্ত করতেছি। প্রথম অংশ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর মাঝের যে বর্গ সেটা হচ্ছে 5। তাহলে এই প্রথম 1 2 3 4 এখানে কিন্তু চারটে ত্রিভুজ হয়ে গেছে। তাহলে চারটে ত্রিভুজ, চারটি কিন্তু, কারণ বর্গের প্রত্যেকটা কোণই কি সমকোণ, বর্গের প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ। তাহলে তাই যদি হয় বর্গের প্রত্যেকটা কোণ যেহেতু এখানে সমকোণ, তাহলে এখানে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল চাই, প্রথম এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা যেহেতু সমকোণ, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সমকোণ সংলগ্ন যে দুটি বাহু, তার একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা বা লম্ব। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ গুণন এবি। তাহলে এটা আমি পাইলাম এরকম এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক একইভাবে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্থ ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কি হবে, সমান হবে, কারণ চারটা ত্রিভুজেরই ভূমি আর লম্ব এ বি এ বি এ বি। তাহলে তাই যদি হয়, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। এখন এখানে আমি 4 দ্বারা যদি গুণ করি, তাহলে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন বাদ আছে
মাঝের অংশটুকু। তাহলে মাঝের অংশটুকুর ক্ষেত্রফল যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি পুরো পি কিউ আর এস এই বর্গের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। মাঝের যে অংশ 5 নম্বর যে অংশ এই অংশে এটা একটা বর্গ যার প্রত্যেক বাহুই কত আছে সি, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে সি স্কয়ার। তাহলে এর সাথে কত হবে সি স্কয়ার। এখন ডান পাশে যা আছে তাই a প্লাস বি হোল স্কয়ার। এখন এখানে এই 2 দিয়ে যদি আমি 4 কে কাটি তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 2ab প্লাস সি স্কয়ার। আর ডান পাশে কি থাকছে এটা যদি সূত্রে আগে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে দেখা যাচ্ছে এই 2ab আর এই পাশ থেকে 2ab কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে। তাহলে কি থাকে সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার যোগ বি স্কয়ার। আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যে সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার যোগ বি স্কয়ার। এটাই পিথাগোরাস উপপাদ্য কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ যা সি স্কয়ার ইকুয়াল সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে লম্ব আর ভূমি এদের অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে a স্কয়ার যোগ বি স্কয়ার। আমরা আরেকবার ডিভিশন দিচ্ছি। খুব ইজি, আমরা আরেকবার রিভিশন দিচ্ছি, সবাই দেখে নিই। আমরা কি প্রমাণ করব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। সেক্ষেত্রে আমরা এখানে যদি এরকম হয় এটা এ বি আর কি ধরে নেব আমি সি, তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা অতিভুজ সি স্কয়ার। সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তাদের অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে এখানে পাবো a স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে কি পাচ্ছি আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। প্রমাণটা করার জন্য শুরুতে আমরা একটা বর্গ এঁকে নিব। বর্গের নাম দিলাম পি কিউ আর এস। এই বর্গের প্রত্যেকটা বাহুকে আমি দ্বিখণ্ডিত করে নিচ্ছি। এখন আমি যে কোনো এক পাশ থেকে শুরু করব এ বি এ বি এ বি এ বি। এখন এগুলো আমি কি করে দিচ্ছি যোগ করে দিচ্ছি। তাহলে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে আর মাঝখানে এটা একটা বর্গ। এই বর্গের প্রত্যেক বাহুকে আমি ধরলাম সি। তাহলে এখন যদি আমি এই পি কিউ আর এস এই পুরা বর্গের ক্ষেত্রফলে যদি আমি চাই পুরা বর্গের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে অংশ এটা কি হবে a প্লাস বি। সিমিলারলি সবই হবে a প্লাস বি, তাহলে এখানে হবে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে পাবো হাফ এ বি গুণন চারটা ত্রিভুজের জন্য গুণন হবে কত 4 প্লাস মাঝের যে অংশটুকু এই অংশটুকু বর্গ, বর্গের ক্ষেত্রফল সি স্কয়ার। তাহলে ডান পাশে a প্লাস বি হোল স্কয়ার। এখন এখানে কেটে গেলে 2ab প্লাস সি স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2ab 2b কি হয়ে যাবে কেটে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার যোগ বি স্কয়ার। প্রমাণিত। এখান থেকে একটা এমসিকিউ কমন আসবে পরীক্ষায়, বারবার কমন থাকে জেএসসি পরীক্ষার জন্য। জেএসসি পরীক্ষার জন্য যে এমসিকিউ কমন থাকবে বারবার থাকে বা এর উপর কোশ্চেন বানিয়ে দিতে পারে যে কি সমকোণী কোন তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। কোন তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। এখানে আমি দিলাম 1 3 4 একটা অপশন দিলাম, আর একটা অপশন দিচ্ছি আমি 3 4 5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো যে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে সবচেয়ে বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ, মানে সবচেয়ে অতি মানে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বৃহত্তম বাহু হচ্ছে সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। তাহলে তুমি যদি মনে করো যে এটাই ঠিক তাহলে এখানে সবচেয়ে বৃহত্তম বাহু কোনটা 4, বাদ বাকি একটা 1 একটা কত সরি এখানে তো ত্রিভুজ 3 আর 1 কত 4। আচ্ছা আমি দিলাম, এটাতে কিন্তু ত্রিভুজ গঠনই সম্ভব নয়, কারণ এখানে যে অপশনটা এই অপশন দ্বারা ত্রিভুজ গঠনই সম্ভব না। কেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কি হবে তার তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে বৃহত্তর হতে হবে, তার মানে এর দ্বারা ত্রিভুজ গঠনই সম্ভব নয়। তারপর আমি যেহেতু দিয়ে রাখছি আমরা এখানে আরেকটা অপশন যদি দিই আমি সেটা কি দিলাম 1 3 4
3 4 5, আরেকটা অপশন দিলাম যে কি 3 4 আর কত দিলাম 6। তাহলে প্রথমে এটা পাচ্ছি যে এটা দ্বারা ত্রিভুজ গঠনই সম্ভব নয়, তাহলে এটার দ্বারা যেহেতু ত্রিভুজ গঠন সম্ভব নয় তাহলে ইটস ফলস। আর যদি তুমি পিথাগোরাসে যাও তাহলে তো আরো হবে নাকি, ধরে নিলাম এটা 4 1 আর কত 3, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল কি হতে হবে, অধিভুজ স্কয়ার মিলে যেতে হবে। তাহলে 4 4 এ কত 16, 3 3 কে 9 1, তাহলে 10 সমান 16, এই তো ফলস, তাহলে এটা হচ্ছে না। আমি যদি এই অপশনে যাই, এবারে আমি দেখব কি কোশ্চেনটা কি, কোন তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে সমকোণী ত্রিভুজ যদি গঠন করে যায় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই মানতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যে আমরা যাচ্ছি। এবার খ নম্বর অপশন, সবচেয়ে বৃহত্তম বাহু কোনটা 5, 5 কে রাখলাম ডান পাশে। আর ক্ষুদ্রতম যে দুটো বাহু, একটা 3 একটা কত 4, এখানে রাখলাম 3 আর এখানে কত 4। এবার যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, অধিভুজ স্কয়ার, তাহলে সবচেয়ে বৃহত্তম বাহু কোনটা 5, 5 5 এ কত 25, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 4 4 এ কত 16, 3 3 কে কত 9, তাহলে 25 সমান কত 25, ইটস রাইট। এভাবে অপশন থাকবে যে কোন তিনটি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। এবারে আমি সবচেয়ে সহজ যে মেথডটা সেটা আগে শিখালাম, তোমরা এটা আগে শিখবা। এবারে আমি যাচ্ছি 1 নম্বরে। প্রথম যেটা আছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্রমাণ। ট্রাপিজিয়াম কি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া অসমান্তরাল, এর নাম ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু কি সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর অপর বাহু অসমান্তরাল, অর্থাৎ এটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এর সাথে লেগে যাবে, দেখা যাচ্ছে। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আর অপর জোড়া হচ্ছে অসমান্তরাল, এর নাম হচ্ছে ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এখানে একটুকু যদি 3 আর একটুকু যদি 2 হয় তাহলে এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি হবে 3 যোগ 2, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা যদি a হয় আর এটা যদি কি হয় b, তাহলে দূরত্ব কি হবে ab। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এবারে আমরা এই ট্রাপিজিয়ামের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। আচ্ছা, প্রথমে আমরা উপপাদ্য প্রমাণের জন্য একটা ট্রাপিজিয়াম আঁকে নিচ্ছি। এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি ঠিক আগের মতো করে প্রমাণের সুবিধার্থে। এটা দিলাম a, এটা দিলাম b, এটা দিলাম c। তাহলে পিথাগোরাস এখান থেকে কি প্রমাণ করবে বা করেছে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অধিভুজ স্কয়ার। তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল c স্কয়ার প্রমাণের জন্য আমরা এখন ট্রাপিজিয়ামে যাচ্ছি, নামকরণ করি। এখানে দিলাম p q r। এখন আমরা এই কিউ আর কে এস পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যেন PQ সমান RS হয়, PQ সমান RS হয়। তাহলে এটা যদি এ হয় এটাও কত a। এখন S থেকে একটা লম্ব আঁকবো। এই যে লম্ব আঁকলাম, এই লম্বটা এত বড় আঁকবো যেন এখানে নাম দিলাম T, এই যে QR সমান ST হয়। তাহলে একটু যদি B হয়
এটাও কত বি, এখানে কিউ আর সমান এস টি হবে। তাহলে এখন আমরা আর ও টি কি করে দিব, যোগ করে দিলাম এবং পিটিও যোগ করে দিলাম। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পি কিউ এস টি, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। এর সাহায্যে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব, অর্থাৎ a স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। এখন আমরা সবাই দেখি, যেহেতু লম্বাটি 90 ডিগ্রি, এই ত্রিভুজ ও এই ত্রিভুজ হতে পায়, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ আর এস টি হতে পায়। কি পাচ্ছি এখানে, এটা হচ্ছে এ, এটাও কত এ, তাহলে পি কিউ ইকুয়াল কত আর এস, পি কিউ ইকুয়াল আর এস, কিউ আর ইকুয়াল বি, এটা কত বি ইকুয়াল এস টি, কিউ আর ইকুয়াল এস টি। আর এখানে অন্তর্ভুক্ত কোণ পি কিউ আর ইকুয়াল কোণ আর এস টি, আর এস টি। তাহলে এখান থেকে ত্রিভুজ পি কিউ আর সর্বসম হয়ে গেল আর এস টি। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, অতএব আমি এখানে কি বলতে পারবো, পি আর ইকুয়াল আর টি। তাহলে পি আর ইকুয়াল পেয়ে গেলাম আমি আর টি। তাহলে যেহেতু আমি পি আর এর মান কি ধরে নিয়েছি সি, তাহলে আর টি মানটা কি হয়ে যাবে, সি হয়ে যাবে, এখানে আর টি মান হয়ে যাবে সি। এখন এই যে আমরা এখানে সি প্রমাণ করলাম, তোমরা এখন প্রমাণের জন্য এই দুটো ত্রিভুজকে রাফ হিসেবে একটা প্র্যাকটিস করবা। খেয়াল করো তুমি, এই যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি, এই কোণটা হচ্ছে সমকোণ। এই ত্রিভুজকে যদি আমি রোটেট করি তাহলে কিন্তু এইভাবে উল্টে যাবে, রোটেট করতেছি আমি, তাহলে দেখো এই যে এই সমকোণটা এই পাশে আসলো, এই এটা পড়ে গেল নিচে, এখানে বিটা উপরে উঠে গেল আর সি এখানে চলে আসলো, অর্থাৎ ত্রিভুজটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিলাম, রোটেট করে নিলাম। তাহলে এ আসলো নিচে, বি উপরে, সি এখানে। এখন তুমি যদি মান দিয়ে দেখো, এমনিতেই প্র্যাকটিসের জন্য এটা খেয়াল করো তুমি, আমি ধরে নিচ্ছি মনে মনে এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180। যেহেতু এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এটা 60, এটা অবশ্যই কত হবে 30, কারণ এই দুটো সমষ্টি হবে 90, আর এটা একাই কত 90। তাহলে এই 60 ডিগ্রি কোথায় আসছে, এখানে, এটা কত 30। এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে এই ত্রিভুজটাকে রোটেট করা হয়েছে এখানে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই কোণটা উঠে গেছে এখানে, এটা যদি x হয় তাহলে এটা কত x, এটা যদি y হয় এটা কত হবে y। এখন তুমি দেখো এই 60 আর 30 এ 90, 60 আর 30 এ 90, তাহলে এই কোণ অর্থাৎ এই x আর y এর সমষ্টি কত 90, এখানেও x আর y এর সমষ্টি কত 90। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে এই 60 আর এই 30 এই দুটো মিলে কত হবে 90 হবে। তাহলে এখানে আমরা এই x কোণ আর এই y কোণ, x কোণ আর y কোণ এই দুটো সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা কি লিখতে পাচ্ছি, যে এখন এই কোণটা হচ্ছে x, এখানে তো x ওভাবে লেখা যাবে না, তুমি কোণ দিয়ে লিখবা, এই কোণটা হচ্ছে পি আর কিউ, পি আর কিউ যোগ এই কোণটা এস আর টি, এস আর টি সমান এই কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এখন এই পুরো কোণটা হচ্ছে এক সরল কোণ, কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, যেহেতু এই দুটো সমষ্টি কত পাইছি আমি 90, তাহলে এই কোণটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। অতএব কোণ পি আর টি, পি আর টি ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি। পরীক্ষায় কিন্তু এটা 4 মার্কসের জন্য প্রমাণ আসে, প্রমাণ করো যে কোণ পি আর টি অর্থাৎ এই কোণ ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি। এই পর্যন্ত একটা প্রমাণ, খ নম্বরের প্রমাণ চলে আসে, যে এই পর্যন্ত কত মার্কস 4 মার্কস, 90 ডিগ্রি প্রমাণ।
তাহলে আমরা শুরুতে আবার যদি দেখি কি করলাম, প্রথমে আমরা পি কিউ আর একটা কি নিলাম, ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ। এখন আমরা কিউ আর কে কোন পর্যন্ত বর্ধিত করলাম, এস পর্যন্ত। এই কিউ আর কে এস পর্যন্ত বর্ধিত করছি, কিভাবে বর্ধিত করছি, এই এ বি ইকুয়াল নিয়েছি আমরা আর এস, আবার এস থেকে একটা লম্ব আসছে, সে লম্ব রেখাংশ কত বড় হবে, এই যে এখানে কিউ আর ইকুয়াল কত, এস টি। এখন আমরা আর টিও যোগ করেছি, পিটিও কি করে দিলাম, যোগ করে দিলাম। এখন আমরা এই দুটো ত্রিভুজ হতে পাই, যা সত্য করে দিয়ে দিচ্ছি আমরা, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, আর এই অন্তর্ভুক্ত কোণ সমান সর্বসম। অতএব আমরা পেয়ে গেছি পি আর ইকুয়াল কত, আর টি। যেহেতু আমরা এটা আগে ধরে নিয়েছি সি, তাহলে এটার মান কত হবে, সি। এখন আমরা এই দুটো ত্রিভুজ হতে দেখতে পাচ্ছি কি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। সেম আছে এখানেও, এটা সমকোণী, এই দুটো সমষ্টি কত, 90। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এমনিতে এখানে প্র্যাকটিসের জন্য দুটো ত্রিভুজ আগে নিয়েছি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 60, এটা কত, 30 ধরে নেওয়া হয়েছে এটা। তাহলে এটা যদি রোটেট করি, তাহলে এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ 60টা উপরে উঠতেছে, 30টা নিচে আসতেছে, তাহলে 60 আর কত, 30। তাহলে অবশিষ্ট এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি এই কোণ আর এই কোণ, অর্থাৎ একটা x হবে আর একটা কি হবে, y, 60 আর 30। তাহলে এই দুটো সমষ্টি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই দুটো সমষ্টি যদি 90 হয়, তাহলে এটা কত, এক সরল কোণ। এক সরল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে অবশিষ্ট যে মাঝের কোণটা, এই কোণটা আমরা কত পাচ্ছি, 90 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। তাহলে এখানে এখন কি দেখা যাচ্ছে, যে এখানে ত্রিভুজ হয়ে গেছে কয়টা, তিনটা ত্রিভুজ, 1 2 3। এই তিনটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। কি করে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তিনটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা প্রমাণে আগে যাচ্ছি। এখন পি কিউ এস টি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি সূত্র, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এখানে সমান্তরাল বাহু একটা হচ্ছে পি কিউ, আর একটা কত, এস টি। তাহলে আমি কি পাবো, পি কিউ প্লাস এস টি গুণন সমান্তরাল বাহু, এই বাহু আর এই বাহু এর মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, কিউ এস, কিউ এস। তাহলে বাম পাশে আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই ট্রাপিজিয়ামের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজ আছে, 1 2 3, এই তিনটা ত্রিভুজ। তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি, তাহলে কিন্তু আমি পুরো ট্রাপিজিয়ামটা পেয়ে যাব। তাহলে এখানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একটা আছে ত্রিভুজ পি কিউ আর যোগ আরেকটা আছে ত্রিভুজ পি আর টি যোগ আরেকটা কি আছে আর এস টি, এত এর ক্ষেত্রফল। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান, ডান পাশে হাফ গুণন পি কিউ যোগ এস টি। তাহলে পি কিউ এর মান কত, এ যোগ এস টি, এস টি মান কত, বি গুণন এখন কিউ এস, কিউ থেকে এস এ পর্যন্ত কত, বি এ পর্যন্ত কত, এ। তাহলে এটা কি হবে, বি প্লাস এ। এখন বাম পাশে পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন এ গুণন বি প্লাস পি আর টি, পি আর টি এটা সমকোণ, সমকোণের সাথে যে দুটি বাহু থাকে তার একটা লম্ব আর একটা ভূমি। তাহলে এখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সি গুণন সি যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান হাফ গুণন এটাও এ প্লাস বি, বি প্লাস এ ও যা, এ প্লাস বি ও তাই। এখন এখানে আসতেছে হাফ এ বি, আমরা এই তিনটের মধ্যে থেকে হাফ কমন নিব। তাহলে এখানে হাফ এ বি প্লাস হাফ কমন নিয়েছি এখানে, সি স্কোয়ার হাফ কমন নিয়েছি এখানে এ বি
তাহলে হাফ গুণন a প্লাস বি হোল স্কয়ার, দুই পাশ থেকে হাফ কি হয়ে যাবে, কেটে যাবে। এ বি আর এ বি যোগ করলে 2ab যোগ সি স্কয়ার ইকুয়াল হাফ আর হাফ কি হয়ে গেছে, কেটে গেছে। আর এখানে a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার, তাহলে এই 2ab আর 2ab কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার যোগ b স্কয়ার, আমাদের কিন্তু প্রমাণে চলে আসছে যে a স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল কত, সি স্কয়ার। তাহলে সি স্কয়ার ইকুয়াল a স্কয়ার যোগ b স্কয়ার। ইহা পিথাগোরাসের উপপাদ্যের কিসের সাহায্যে, ট্রাপিজিয়ামের সাহায্যে। তাহলে আজকে আমরা কয়টা উপপাদ্য শিখলাম বন্ধুরা, একটা উপপাদ্য দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে ট্রাপিজিয়ামের সাহায্যে আর একটা শিখলাম বর্গের সাহায্যে। তোমরা এই দুটো ভালো করে প্র্যাকটিস করবা। আর একটা ব্যতিক্রমী আছে অনুপাতিক, সেটা আমরা আগামী ক্লাসে শিখিয়ে দেবো। তোমরা এই দুটো উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করবে বাসায় 2-3 বার করে, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এই উপপাদ্যে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা শিখবা ভালো করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।